আসসালামু আলাইকুম। হুমায়ূন আহমেদ রচিত নক্ষত্রের রাত উপন্যাসটি আমরা শুনব। একটি জার্মান ঘড়ি। দেওয়ালে অদ্ভুত আকৃতির একটি জার্মান ঘড়ি। অন্ধকারে এর ডায়াল থেকে সবুজ আলো বের হয়। হঠাৎ ঘুম ভেঙে দেওয়ালের দিকে তাকালে মনে হয় ট্রাফিক সিগন্যাল। খাটটাকে মনে হয় একটা গাড়ি সবুজ আলো পেয়ে চলতে শুরু করবে। আজও সেরকম হলো। পাশার কয়েক সেকেন্ড সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে। ভুতুড়ে ঘড়িটা সরিয়ে ফেলা দরকার, এরকম ভাবতে ভাবতে সে দ্বিতীয়বার তাকালো। 2:10 বাজে। এত রাত্রে হঠাৎ করে ঘুম ভাঙল কেন? ঘুম ভাঙার কোনোই কারণ নেই। সে কোনো দুঃস্বপ্ন দেখেনি। কোথাও কোনো শব্দ হচ্ছে না। রান্নাঘর থেকে গ্যাস লিক করছে না। হিটিং ঠিকমতো কাজ করেছে। ঘরের ভেতর আরামদায়ক উষ্ণতা। ঘুম ভাঙার কোনোই কারণ নেই। কিন্তু এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স তাই বলে। কাজেই কারণ কিছু একটা নিশ্চয় আছে, থাকতেই হবে। পাশা বিছানা ছেড়ে উঠে পড়ল। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করল। সে এখন একটি সিগারেট ধোবে, বরফ শীতল এক গ্লাস পানি খাবে। হঠাৎ ঘুম ভাঙলে এই তার রুটিন। পানিতে ওষুধ গন্ধ। এরা কি ইদানিং বেশি করে ক্লোরিন দিচ্ছে, নাকি তার সায় নষ্ট হয়ে যেতে শুরু করেছে? যাদের সায় নষ্ট হয়ে যেতে শুরু করে তাদের এরকম হয়। সব কিছুতেই অদ্ভুত কোনো গন্ধ পাই। শুরুর দিকে ফরিদের এরকম হতো। যাই মুখে দিত, থু করে ফেলে দিয়ে বলতো লাশের গন্ধ আসছে। সবাই ভাবতো বোধহয় ঠাট্টা করছে। পাশায় একদিন দামি সেন্টের বোতল খুলে বলছে, দেখ তো এর মধ্যে কোনো অদ্ভুত গন্ধ পাস কি? ফরিদ বাধ্য ছেলে এর মতো গন্ধ শুকে ঠান্ডা গলায় বলছে, পচা বট পাতার গন্ধ, খুব হালকা তবে আছে। পাশা বিরক্ত হয়ে বলল, তুই যা শুকছিস তাই হলো ইভিনিং ইন প্যারিস। ছাগলের মতো কথা বলছিস কেন? ফরিদ খুব অবাক হওয়া চোখে তাকিয়ে রইল। কার্যকারণ ছাড়া কিছুই হয় না। কিন্তু ফরিদের সমস্ত ইন্দ্রিয় কোনোরকম কার্যকারণ ছাড়াই অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। ক্লাসিক্যাল মেকানিক্স সম্ভবত জড় পদার্থের জন্য, মানুষের জন্য নয়। মানুষের চেতনা বলে একটি ধরাছোঁয়ার বাইরের ব্যাপার আছে। ওষুধের গন্ধ ভরা পানির গ্লাস শেষ হয়েছে, এখন শুয়ে পড়া যায়। পাশা ইচ্ছে করে একটা হাই তুলল, ঘুমকে আমন্ত্রণ জানালো। ঠিক তখন টেলিফোন বাজতে লাগলো। নিশিরাতে টেলিফোন কি অন্যরকম করে বাজে? ক্লান্ত সুর বের হয়, নাকি মনের ভুল? পাশা টেলিফোন তুলল। ওপাশে একটি আমেরিকান মেয়ে। হ্যালো, আমি কার সঙ্গে কথা বলছি? কার সঙ্গে কথা বলতে চাও তুমি? পাশা, কথা বলছি। মেয়েটির গলায় সাউথের আঞ্চলিক টান আছে। এই দুর্বলতা নিয়েও সে ব্রিটিশ অ্যাকসেন্ট আনবার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা ঠিক আসছে না। পাশা, আপনি কি বাংলাদেশি? হ্যাঁ। আপনি একজন মহিলার সঙ্গে কথা বলুন। মহিলা আপনার দেশীয়। মনে হচ্ছে তিনি বেশ ঝামেলায় পড়েছেন। তুমি থেকে কথা বলছো? হেক্টর এয়ারপোর্ট। ওই মহিলা ঘণ্টাখানেক আগে এয়ারপোর্টে এসে পৌঁছেছে। তাকে যাদের রিসিভ করার কথা তারা কেউ আসেনি। মেয়েটি খুব নার্ভাস হয়ে গেছে, খুব ছটফট করছে। একটা ট্যাক্সি করে হোটেল পাঠিয়ে দাও। আমি বলছিলাম, মহিলাটি রাজি হচ্ছে না। কিছুক্ষণ আগে দেখলাম কাশছে। মেয়েটিকে দাও, কথা বলছি ওর সঙ্গে। ও টয়লেট গেছে। তোমাকে কিছুক্ষণ
হল্ট করতে হবে। পাশে টেলিফোন কানে নিয়ে সিগারেট ধরালো। তীক্ষ্ণ গলায় বলল, তুমি আমার টেলিফোন নাম্বার পেলে কোথায়? আমেরিকান মেয়েটি আত্মতৃপ্তির হাসি হাসল, যেন এই প্রশ্নটির জন্যই সে অপেক্ষা করছিলে। খুব কায়দা করে বের করেছি। টেলিফোন ডাইরেক্টলি বের করে মেয়েটিকে বলছি, এখানে নিশ্চয়ই তোমাদের দেশের কেউ না কেউ বাস করে। তুমি নামগুলি পড়ো এবং অনুমান করতে চেষ্টা করো কোনো কোনো নাম তোমার দেশের হতে পারে। সে শুধু আমার নামই বের করল। সে অনেকগুলোই বের করেছে, তোমারটাই প্রথম ট্রাই করতে লাগল, কারণ তোমার লাস্ট নেম নাকি শুধু তোমাদের দেশের ছেলেদের হয়। কাউট্রি, অদ্ভুত লাস্ট নেম। কাউট্রি নয় চৌধুরী, তোমার নাম কি? এন। আমি এখানেই কাজ করি, আমার ডিউটি অনেক আগেই শেষ হয়েছে। চলে যেতাম, মেয়েটির জন্যই যেতে পারছি না। তোমাকে ধন্যবাদ, এখন তুমি চলে যেতে পারবে। আমি যা করণীয় করব। থ্যাঙ্কস। মেয়েটি কাঁদছিল। বললে, ওর বয়স কত? খুব কম বয়স কি? বুঝতে পারছি না। এশিয়ান মেয়েদের বয়স কেউ বুঝতে পারে না। ও এসে গেছে, তুমি কথা বলো। পাশে একটি কিশোরীর গলা শুনল, থেমে থেমে ভয়ে ভয়ে বলা, হ্যালো হ্যালো, আপনার ব্যাপারটা কি? কি হয়েছে? আপনি দয়া করে একটু আসুন। আসছি, সমস্যা কি? কোত্থেকে আসছেন আপনি? ঢাকা থেকে? সরাসরি তো ঢাকা থেকে আসেননি। পোর্ট অফ এন্ট্রি কোথায়? নিউ ইয়র্ক না? সিয়াটল, নিউ ইয়র্ক, কেনেডি এয়ারপোর্ট। আপনি দয়া করে আসুন। আপনার সঙ্গে কি শীতের কাপড় আছে? প্রচণ্ড ঠান্ডা বাইরে। গরম সোয়েটার আছে? মাফলার আছে? একটা ওভারকোট ছিল? ছিল মানে এখন নেই? সুটকেসে ছিল? সেই সুটকেস কোথায় আছে জানি না, খোঁজ খবর করতে পারেনি। আমার ইংরেজি ওরা বোঝে না, আমিও ওদের কথা বুঝি না। ওদের কথা না বুঝতে পারার কারণ আছে, কিন্তু আপনার কথা ওরা বুঝবে না কেন? এখানে কী জন্য এসেছেন? ইউএস এইড প্রোগ্রাম এসেছি। 3 মাসের শর্ট ট্রেনিং ফুড টেকনোলজিতে। এয়ারপোর্টে ওদের লোক থাকার কথা, কেউ নেই। আপনার নাম কি? রেবেকা। আমার নাম রেবেকা ইয়াসমিন। আমি আসছি, 30 থেকে 35 মিনিট লাগবে। নিশ্চিত হয়ে অপেক্ষা করুন। যে আমেরিকান মেয়েটির সঙ্গে প্রথম কথা বললাম, সে কি আছে না চলে গেছে? আছে এখনও? কিছু বলবেন? না। বাসার টেলিফোন নামিয়ে পারকুলেটর চালু করল। 1 কাপ গরম কফি না খেয়ে বের হওয়া যাবে না। ভয়ানক ঠান্ডা পড়েছে। চিল ফ্যাক্টর নিয়ে তাপমাত্রা 0-3 ডিগ্রির নিচে নেমেছে, অথচ নভেম্বর মাস। গাড়ি চালু হলো সহজেই। ইঞ্জিন গরম করতে দিয়ে কফি নিয়ে বসলো। এক আশ্চর্যের লক্ষ্য করলাম, মাঝরাতে এই ঝামেলাটা তার ভালোই লাগছে। এর কারণ কি? ফ্রেডিয়ান, একটি ছেলে বিপদে পড়ে মাঝরাত্রে টেলিফোনে করলে পাশা নিশ্চয় বিরক্ত হতো। বিরক্ত হয় স্বাভাবিক, কিন্তু এখন বিরক্তি লাগছে না, ভালোই লাগছে। পাশা লক্ষ্য করল, সে মেয়েটি সম্পর্কে যথেষ্ট কৌতূহল অনুভব করছে। কল্পনায় যে ছবিটি ভাসছে তা হচ্ছে আসমানি রঙের একটি শাড়ি গায়ে মেয়েটি শুকনো মুখের লাউঞ্জের বসে আছে। তার গায়ে লাল রঙের একটা সোয়েটার, ধবধবে সাদা রঙের মাফলারের কান মাথা ঢাকা। এই মাফলারটি বিদেশ যাত্রা উপলক্ষে তার মা কিংবা বোন কিছুদিন আগেই বুনে শেষ করেছে। মেয়েটি বয়স কত হতে পারে? গলার স্বর মিষ্টি কিশোরীর মতো কাঁচা, তাতে কিছুই যায় না। অনেক বৃদ্ধা মহিলাও কিশোরীর মতো নিরেনের গলা থাকে। মিসেস থমসনের বয়স প্রায় 70, কিন্তু তিনি কথা বললেন বালিকাদের গলায়। পাশা কাপড় পরতে শুরু করলো। বাইরে যাবার জন্য কাপড় পরা একটা সময় সাপেক্ষ ব্যাপার। থার্মাল আন্ডারওয়্যার, গরম পুলোভারের উপর পাক, কান ঢাকা টুপি। মেয়েটির জন্য গরম কাপড় নিয়ে যেতে হবে। 0 ডিগ্রির নিচে তাপমাত্রা সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে বের হলে প্রথম কিছুক্ষণ মনে হবে এমন কিছু ঠান্ডা তো নয়, তারপরেই স্নায়ুতে প্রচণ্ড একটা ধাক্কা লাগবে, বুক ব্যথা করতে শুরু করবে। পাশা গাড়ি স্টার্ট দিয়ে মেয়েটি সম্পর্কে একটি ছবি দাঁড় করাতে চেষ্টা করলো। ফরিদের ভাষায় অ্যানালিটিক্যাল রিজনিং ব্যবহার করে সিদ্ধান্তে যাওয়া। রেবেকা নামের মেয়েটির বয়স অল্প হবার কোনো সম্ভব নেই। ইউএস এইড প্রোগ্রামে কাজে সে কৃষি বিভাগে কাজটা করে। এসব স্কলারশিপ সিনিয়রিটি দেখে দেওয়া হয়। কাজে মেয়েটি যথেষ্ট সিনিয়র। মেয়েটি বিবাহিত, কারণ একটি
বিবাহিত মেয়েকে বাবা মা কিছুতেই একা একা এত দূরে পাঠাবেন না। সে একজন বিশালদেহী মহিলা, কারণ তার গলার স্বর মিষ্টি। ভারী মানুষের গলা সাধারণত মিষ্টি হয়। ভোকাল কর্ডের সঙ্গে শরীরের মেয়েদের একটি সম্পর্ক আছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, কারণ শীতের দেশে আসছে বলেই তারা একটি মাফলার বুনে দিয়েছে। এসব জায়গায় শীত সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাইরে যাওয়ার আগে কিছুই একটা বুনে দেওয়া বা সেলাই করে দেওয়ার মতো সেন্টিমেন্ট নিম্ন মধ্যবিত্ত পরিবারেই দেখায়। পাশার একবার মনে হলো তার অ্যানালিটিক্যাল রিজনিংয়ের একটু খুঁত আছে। সে ধরে নিয়েছে মাফলারটি হাতে বোনা। এটা নাও হতে পারে, হয়তো এটা কেনা জিনিস। রেবেকা নামটিও পুরন, স্কুল ম্যাজিস্ট্রেট নামের মতো। এই নামটি পরিষ্কার বলে দেয় এই মেয়ে একালের মেয়ে নয়। একালের মেয়েদের নাম হয় থ্রোপা বা মৌলি। পাশা ক্যাসেট চালু করল, কোনো শব্দ হলো না। ঘাস ঘাস আওয়াজ। হেডপিস নষ্ট হয়ে গেছে আর নতুন কেনা হয়নি। বেশ কদিন ধরেই এটা নষ্ট। তবু কেন মনে পড়ল না? এসব কি বয়সের লক্ষণ? 38 বছর কি খুব একটা বেশি বয়স? এদেশের জন্য নিশ্চয় নয়। মানুষের আয়ু বেড়ে গেছে, সুষম খাদ্য, চিকিৎসা, উন্নত জীবনযাত্রা। মানুষের আয়ু সভ্য দেশগুলিতে বাড়তেই থাকবে এবং একসময় মানুষের হয়তো অমর হয়ে যাবে। বইপত্র অমরতা নয়, সত্যিকার অমরত্ব, ইন্টারনাল লাইফ। দৈত্যের মতো একটা ট্রাক বাতাস কাঁপিয়ে শো শো করে আসছে, হর্ন দিয়েছে, ওভারটেক করতে চায়। কয়েক মুহূর্তের জন্যই পাশার মনে হলো তার পুরো মরিস মাইনরটি ট্রাকের গায়ে তুলে দিলে কেমন হয়। চিন্তাটা মুহূর্তের জন্য হলেও জন্মচেতনার গভীরে। অমরত্বের পাশাপাশি সব মানুষের মধ্যেই বোধহয় থাকে মৃতের জন্য আকাঙ্ক্ষা। মানুষের মতো বিচিত্র প্রাণী কি আর আছে এই নক্ষত্রপুঞ্জে? পাশা সরে গিয়ে ট্রাকটিকে পাশ করবার জন্য অনেকখানি জায়গা করে দিল। ছুটন্ত দানবের গা থেকে বাতাসের ধাক্কা লাগলো মরিস মাইনরের। পাশা ছোট একটি নিঃশ্বাস ফেলল। আমাদের কর্মকাণ্ড সমস্ত অমরত্বের জন্যে। সবাই অবিনশ্বর হতে চায়। আমরা আমাদের ছায়া রেখে যেতে চাই ছেলে মেয়েদের মধ্যে। মাইকেলেঞ্জারদার পাশাপাশি বাংলাদেশের গ্রামে অখ্যাত কারিগর মাটির দাল হাতে নিয়ে মূর্ত করে। এরা কেউ থাকবে না। মাইকেলেঞ্জারের ডেভিড থাকবে, গ্রাম্য ভাস্করের মাটির মূর্তিটিও থাকবে। অমরত্ব, ইন্টারনেল লাইফ, মাই ফুড। পাশা বিড়বিড় করতে লাগলো। সব কিছু তার কাছে কেমন যেন এলোমেলো লাগছে। দুপাশে বিস্তীর্ণ মাঠ, বরফ ঢেকে আছে চারদিকে। আকাশ ঝলমল করছে, অসংখ্য তারা আকাশে। নক্ষত্রের আলোয় বরফ ঢাকা প্রান্ত আলো হয়ে গেছে। এই আলো মানুষের মনে শূন্যতা বোধ এনে দেয়, ভয় পাইয়ে দেয়। পাশা গাড়ির বেগ বাড়তেই লাগলো। পুরনো গাড়ি, ঝুমঝুম শব্দ হচ্ছে। হাইওয়ে পেট্রোলের কেউ এসে এক্ষুনি হয়তো আলো ফেলবে তার সাইড মিররে। গাড়ি থেকে নামিয়ে বুঝতে চেষ্টা করবে এই লোকটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কি না। তারপর ঠান্ডা গলায় বলবে, তুমি কত মাইল বেগে গাড়ি চালাচ্ছ তা কি জানো? জানি। কেন চালাচ্ছ? সে হেসে বলবে, নক্ষত্রের রাতে সব কেমন এলোমেলো হয়ে যায় অফিসার তাকে তীক্ষ্ণ চোখে। আমেরিকানরা হেয়ালি ধরনের কথাবার্তা পছন্দ করে না। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।